মারে বড় কষ্ট দিবা, মারে জমিনে ছাতাইবা, মার লাগি নাফরমানি করবা বলে খেনে কইছন বলে ও কারণে কইছন। মারে জমিনের মধ্যে বড় কষ্ট দিবা রে বাবা হল বলে কিলা কষ্ট দিবা। বাবারে কষ্ট দিন কম আওলাদ হলে বাবারে চাইলাই প্রায় জায়গাত, কিন্তু মারে বেশি কষ্ট দিন কারণ কিতা বলে বিবাহ করিয়া সুন্দর রমণী ঘরের মধ্যে আনবা, আর মায় কোনো ক্ষেত্রে ছেলের বউ লাগি মাতিবা, আর মাতি আনলে তার ভিতরে অত ছুট লাগবো কারণ তার ময়না বাকিরে মায় দুঃখ দিলাইছ বলা রাখ কইব আমার ফাঁকিরে কিলা মাইয়ে কিতা কইলা দেখ রাইনে অতদিন মায়ে মায়ে কইতে নাই তুই বুড়া বেঠি দেখ রাইনি বুড়ি বুড়ি করলো কিতা আমার ময়না বাকিরে দুঃখ দিলাইছে, আমার ময়না বাকিরে কি লাগাইল হ্যাঁ। ও যে আল্লাহর বান্দায় শ্বশুরে বুঝাইতে গিয়া মাতাইতে গিয়া সুন্দর করিয়া গিয়া খান কথা কইছন, আর তখন তার মার উপরে বিক্ষুব্ধ হইব ছেলের তার বউর কথা শুনিয়া। কিবা তো তার বউয়ে কোনো ক্ষেত্রে লাগা বাজা করলো, কিবা তো হাসাও বউর লাগি শ্বশুরিয়া লাগিয়ে দিলা, তবে তার বউরে বহাল রাখতো, মারেও সে চাইতো একবারে ফালাইতো না। এর লাগি ছেলের তার বউর কথা শুনিয়া বেশিরভাগ দুনিয়ার জমিনও মানুষে এমন এক জমানা আইব মা হকলরে বড় মানে দুঃখ দিবা কষ্ট দিবা জমিনও। এটা দেখা যায় আর আমরার দেশ প্রায় জায়গায় আছে মা হকলে জমিনও বড় কষ্ট করদাম। বাপে অত বুঝতে না আগলাতে 4 টাকা খাইতরা, কিন্তু হরি রে বউ আইনতে খেসিলাইতরা বুঝাইছিল। ইলা কিছু জায়গাত আছে, হ্যাঁ কিছু জায়গাত আছে বেডিন এখন অফার শক্তি নাই হওয়ার নাই, কিতা করবা বড় কষ্ট করে দিন কাটাইতরা। আর ফুয়ার বউয়াইন তোর জোর বেশ হয়ে গেছে কিছু জায়গাত খুব গেছি ধীরে মানুষওয়ালা দিন থাকি সর্ব দুনিয়া লইয়া খালি লুবি হইব কইব আমার ফুয়া স্কুল দেয়, অগু বারিস্টার হইব, অগু উকিল হইব, অগু ডাক্তার হইব, তা কইবা বাইরে অতা মনো আনিয়া মানছে খালি ছেলে স্কুলও পড়াইতরা। স্কুলও পড়াইতে পড়াইতে আজ ডাক্তার বানাইতে হইলে টাকা 35 থেকে 40 লাখ লাগে, উপযুক্ত ডাক্তার বানাইলে। ইঞ্জিনিয়ার বানাইলে নিম্নতম 25 লাখ লক্ষ থেকে 30 লক্ষ টাকা লাগে। ফয়লা কইবা আমার এগো ইঞ্জিনিয়ার বানাইতাম, ডাক্তার বানাইতাম, আমার এগো কিতাব বানাইতাম বলে অফিসার বানাইতাম বা পুলিশ বানাইতাম, বাদে কিচ্ছু নাই। স্কুলও দিলা কয়দিন পরে কথা মানে না কইলা যাও বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, কোনো বারিস্টারও নাই আর দিনের রাস্তা তো নাই। এইভাবে খালি আওলা দখল দিলা, এরপরে দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। মাদ্রাসার প্রতি খেয়াল থাকতো নাই, দিন ইসলামের প্রতি খেয়াল থাকতো নাই, ইটার বাই মন আগুয়াইতো নাই। যদি খবর পাইন যে স্কুলের মিটিং হন দৌড়াইয়া যাইবা ইনু চাউল আছে মাদ্রাসাত নাই, ইনু আর দেওয়া লাগবে। কিন্তু এখান দিনের খেদমত যেন না আগুয়াই মিটিং গগুত ওনার দোকান মাত দিয়েও 7 দিমু সোয়াবর কাম, ইটা দিনের কামও আইতো নাই, মসজিদর বালা কামও আইতো নাই। মসজিদর মাতে কান চালু হয়েছে বা সান্দায় করছে ইটার যাইতো নাই। স্কুলের মিটিং লাগছে, নীলামবাজার মিটিং দৌড়াইব, চা মিলবো, চেয়ার মিলবো, খানিও মিলবো। ও তা এটা কিয়ামতের আলো। এখন দিন থেকে মানুষ সরছেন না না একটা আসো নিলাও দারুল খিরাত চলে কইবা ইতে আর এক নবডঙ্গার বস ওইগু বিলকুল ভিতরে দিন নাই। মাদ্রাসা ইতে আউরি মাদ্রাসা ইগুর ভিতরে বিলকুল দিন নাই। ও কিয়ামতের আলামত ওলা এক সময় আইব ইতার থেকে মানুষ সর্বকালী। ও কিয়ামত ডালন না সরছেন না মানুষ কিছু, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। ও ইতার দিনদারি ব্যাপারে বালা পাইতো নাই, খালি হইও স্কুলের ব্যাপারে দুনিয়াদারি তো দরকার। স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার দরকার, তবে হিগুত দৌড়তে আগবাইব। ইনু চাউল মিলবো, চানা মিলবো, মঠর মিলবো, চাউল মিলবো, ইনু দৌড়ে আগবাইব শুনি। কিন্তু ইনু আইতো না, ইনু আনা আইতো না। ও বলে দিনদারি সর্ব তার কাছ থাকি একগুড়ো মানুষ ওলা হরি যাইবা। তবে সারা নাই লাস্টে একজনের মাত আইব, একজন মানুষ রইব আর একজন শেষ হইয়ার লোক কিয়ামত হইব। এরপরে আবার নবীজি ফরমাইন ওয়া আতার রাজুল ইমরাতান, পুরুষ হলে মহিলা হলর এটা থমাই লাইবা, মানে বেটিনতে বেটাইন তোর খায় খাজমত করবা, বেটায় বেটির জীবনও করত না। বুঝাইছো নিবা? আজ তোমার শরীরে বেজুত করে গড়ের বিবিয়ে তোমার শরীরে কোনো সময় মালিশ কলিয়া দিতরা, ভাত তেল দিয়া দিতরা, আপনার কাপড় দইয়া দিতরা। কোনো সময় আপনার গড়ের বিবি বেমার, নিজে চূড়া কষ্ট করিয়া জগ ফানি লইলাও, থালো ফানি লইলাও, বর্তন লইলা লইয়া খাইলা। আজ আমার ঘরের বিবি বেমার,
এখান তুমি নিজে কোনো সময় বাইরে তুমি বুঝতাই ঘরের বিবির বেজুত করে ডাক্তার জলদি আনো, কোনো সময় ঘরের বিবির অস্থিরতা করে তুমি মাথার তেল দেও, তুমি পানি দেও, ফোড়া পানি দেও, এটা তুমি করতাই। ইলে এক সময় আইব মানুষে ঘরের বিবি সকলরে বান্দি মনে করিয়া ব্যবহার করবা আর কইবা গুহরাইয়া আরে গুয়ানি লাইতাম হালিও তা চিন্তা ধারণা করবা। ইটা হইল গিয়া বলে আলামতে কিয়ামত, উদ্বাইত্রান কিয়ামতর নিশান নবীজি কইছেন। এখন ওরা চলেন না গোসাই ওই বেটিনতে খালি খেদমত করতে আর বেটাইনতে না, আর বেটাইনতে এখন আইজ নসিহত শুনিয়া কিছু মনে করিলে খরতা খেয়াল আছে তাও লুকাইয়া করেন যেন হইলা। আমরা তো শুনু আরেক গুরু আসন যদি দেখো কোনো সাহেবে ঘরের বিবির খাবড় এখান দইত্রা ফুরকিত বাড়িটিকে লইয়া যাইত্রা গিয়া হইবা বাড়ি তা শুনছই দেব ও বাড়ির এই নহো তা কিতা কইন না নিবা হয় ইতা খাম না এই মাইক কইবা কইবা এই নত হয়ে গেছুন গিয়া রাই আল্লাহ মানুষ কত সাংঘাতিক এগুলো গিয়া সিলা রাখমি মায়া ঘরের বিবিরে খরান বসত এতে সব সময় নাই, স্বামীও সব সময় ফাটতাও না, বাইরে কাজ কামর দরকার, রুজি রোজগারের দরকার, মা বইনের দরকার। কারণ বসত নবীর বেসাইয়া নবীজি আসা সিদ্দিকারে সাহায্য করছেন, চুলাত আগুন জাল দিছন, রুটি তাও দিতে সময়। আমরা তো খালি 7 দিন না লেপ এখান দইয়া বা সমল এখান দিয়ে হাড়ো মেলিয়ে লাগাওয়ার চষা বাজারে গিয়া কইবা শেষ বেটা শেষ, বেটি নিচে গিয়া তাবিজ করিয়া এগুলো আস্তা গুলো তো হয়ে গেছে। কই ভাই কারা ও আল্লাহ আমরার দেশ কত ভাই বাজিল মাত্রা ডর করে এখন ফতে ঘাটে উবাইতে মাতিতি যাই হোক এরবারে ওয়াক্কা উম্মাহু ইনু বাপর কথা কইছেন না খালি মার কথা কইছেন। মারে বড় কষ্ট দিবা, মারে জমিনে ছাতাইবা, মার লাগি নাফরমানি করবা বলে খেনে কইছেন বলে ও কারণে কইছেন। মারে জমিনের মধ্যে বড় কষ্ট দিবা রে বাবা হল বলে কিলা কষ্ট দিবা, বাবারে কষ্ট দিন কম আওলাদ হলে বাবারে চাইলাই প্রায় জাগাত, কিন্তু মারে বেশি কষ্ট দিন কারণ কিতা বলে বিবাহ করিয়া সুন্দর রমণী ঘরের মধ্যে আনবা আর মায় কোনো ক্ষেত্রে ছেলের বউল লাগি মাতিবা আর মাতি আনলে তার ভিতরে অত ছুট লাগবো কারণ তার ময়না বাকিরে মায় দুঃখ দিলাইছ বলা রাখ কইবা আমার ফাঁকিরে কিলা মাইয়ে কিতা কইলা দেখরাই নে অতদিন মায়ে কই না মায়ে কইতে না এই বুড়া বেঠি দেখরাইনি বুড়ি বুড়ি করলো কিতা আমার ময়না বাকিরে দুঃখ দিলাইছে, আমার ময়না বাকিরে কি লাগাই দিল। হ্যাঁ ও যে আল্লাহর বান্দায় শ্বশুরে বুঝাইতে গিয়া মাতাইতে গিয়া সুন্দর করিয়া গিয়া খান কথা কইছেন আর তখন তার মার উপরে বিক্ষুব্ধ হইব ছেলের তার বউর কথা শুনিয়া কিবা তো তার বউয়ে কোনো ক্ষেত্রে লাগা বাজা করলো, কিবা তো হাসাও বউর লাগি শ্বশুরিয়া লাগিয়ে দিলা, তবে তার বউরে বহাল রাখতো, মারেও সে চাইতো একবারে ফালাইতো না। এর লাগি ছেলের তার বউর কথা শুনিয়া বেশিরভাগ দুনিয়ার জমিনও মানুষে এমন এক জমানা আইব মা হকলরে বড় মানে দুঃখ দিবা কষ্ট দিবা জমিন এটা দেখা যায়। আর আমরার দেশ প্রায় জায়গায় আছে মা হকলে জমিনও বড় কষ্ট করদাম, বাপে অত বুঝইত্রা না আগলাতে 4 টাকা খাইতরা কিন্তু হরি রে বউ আইনতে খেসিলাইত্রা বুঝাইছিল ইলা কিছু জায়গাত আছে। হ্যাঁ কিছু জায়গাত আছে বেটিন এখন অফার শক্তি নাই পাওয়ার নাই কিতা করবা বড় কষ্ট করে দিন কাটাইতরা আর ফুয়ার বউয়াইন তোর জোর বেশ হয়ে গেছে কিছু জায়গাত খুব গেছিত্রা। ওরে আল্লাহর বান্দাগান যার জন্য ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু দুনিয়ার জমিনের মধ্যে তার নিজর যারা আসত নিজর হইতে সময় দেখেন তার মা যেই নাচন এই আপন মা তৈয়া লাগা বাড়ি যাইব গিয়ার একজন দে মায়ের লাখান দোস্ত বানাই লাইব বুঝাইছ নিজর মা খান দাইয়া হবাড়ি গিয়া কব মাই বালা নিগো আরে গো মাই তোমার লে তো মায়া বুঝাইছ নিজর মা তৈয়া আর নিজর বাপ রে খান্দাইয়া ও বাপর মা তাইছে পরে আল্লাহর বন্দেগান ওয়াকসাবাহু তার বাপরে খান্দাইয়া গাঁর বন্ধু বান্ধব বানাইয়া বিরাদর বানাইয়া ফুর্তি করব, তার বাপরে চাইতো নাই বাপরে খান্দাইব জমিন একা রাখবো বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিব আর মারে আপন মন করতো নাই লাগা বাড়ির বুয়াইরে লাগা বাড়ির মানুষের আপন মন করিয়া জমিনত থাকবো। আল্লাহর বন্দেগানি তৈল গিয়া কিয়ামতর নিশাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
পরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহর রাসূলের আরেকটা হাদিস আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু রাসূলুল্লাহ ফরমায় অত সময় পর্যন্ত কিয়ামত হইতো না হাত্তা লা ইউকালু ফিল আরদি ইহা তককে মানুষ যখন খোয়া বাদ দিলেই হইতো না ফিল আরদি জমিন আল্লাহ আল্লাহ যতদিন আল্লাহ আল্লাহ শব্দটা জমিনও থাকবো কিয়ামত হইতো না যতদিন আল্লাহ আল্লাহ মানে আল্লাহর জিকির জমিন থেকে উঠি যাইব সৃষ্টিকর্তা স্রষ্টারে মানুষে ডাকা বাদ দিলাইবা সেই দিন কিয়ামত মানে শুরু হয়ে যাইব এখন কইবা না না তে তো কিয়ামত বহুত দূরে আমরা ডাকি আর হবো না ঠিক আছে তবে কিয়ামত দাঁড় লই লিছে বেশ দেরি না আমিও যাতায়াত কইলাম আগে তা নবীজির মাত আমার বানাইল না এটা চলেন নি না কইছেন আপনার দেশ চলে যার কারণে আল্লাহর বান্দান আর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওরে আল্লাহর বান্দাগান আল্লাহর রাসূলে ফরমান কিয়ামতের 10টা নিশান হইয়া থাকবো গিয়া 10টা এখন কইতে বেশিরভাগ সময় লাগি যাইব গিয়া আরে আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূলে কইছেন কিয়ামতের বড় বড় 10টা নিশান আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনে আসিদুল গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لن تقوم حتى ترون أقبلها 10 آية আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরাম ওগুলোর একদিন জিকির করছেন বয়ান করছেন সাহাবায়ে কেরাম ওগুলো শুনছেন तमाम রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের 10টা বড় বড় নিশান আছে আলামত আছে এই 10টার মধ্যে আবো একটাও প্রায় আবো প্রকাশ হইছে না ছোট গুণ হই গেছে এক নম্বর হইল ফাজা কারাত দোকান দুনিয়াত দুমা বার হইব দুনিয়াত কি তো হইব দুমা বার হইব 2 নম্বর হইল দাজ্জাল দাজ্জাল বার হইব দাজ্জাল সম্পর্কে অন্য হাদিসের মধ্যে আইছে দাজ্জালের বাওর চৌকি গু খানা থাকবো বুঝাইছে দাজ্জালের বাওর চৌক যে গু কিতা থাকবো খানা থাকবো আচ্ছা আচ্ছা পরে আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দাজ্জাল সম্পর্কে হাদিসটা আইছে দেখো আন হুযাইফা কাল হযরতে হুযাইফা বর্ণনা করতাম قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা দাজ্জালর চোখ জাগু বাওয়ার এগো কিতা থাকবো খানা থাকবো জাফালুল শারি মাহু আর তার চুল খুব বেশি লম্বা থাকবো এর লাগি লম্বা চুল খেও রাখবা না দয়া করিয়া লম্বা চুল হইব আর বলে দাজ্জালর আর চৌকে গু খানা লই একবার এক চোখ বালা লই আইব আর যেগু থাকবো এগু খানো থাকবো আরনি যেগু থাকবো খোসার চোখ আমরা চোখ ও ডাইনে একু বাউ এগু না দাজ্জালর চোখ থাকবো অন্য এগু তলে উফরি ও হাকি এগু দেখার ঘর মানুষ আইসিবা বুঝাইছেন ইলা চৌকালা যদি মানুষের গু আখে জায়গা দিবাই এবার না মানুষ না কোন রাক্ষস আইসির সে কইবা দাজ্জাল মনে করে আইসি দাজ্জালর চোখ থাকবো ইলা না আমরা লাগান ডাই দেওয়া নাই এমনে থাকবো ও ধোয়াইত রাই আর এক চোখ খানা থাকবো ও এগুলো এক বেটারি লিয়ে ছুটিব বুঝাইছেন ও এগুলো থাকবো দাজ্জাল আর চুল খুব বেশি লম্বা থাকবো এর বাদে কইতরা মাহু তার লগে থাকবো জান্নাতুহু ওয়া নারুহু জান্নাত আর দুজখ লইয়া থাকবো ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু ওয়া নারুন যেন তারে মানিলাইবা তারে তার উপরে ঈমান আনিলাইবা তারে বিশ্বাস করিলাইবা এনরের জন্য তো বড় আরামে রাখবো কয়দিন অন্য কিতাব আনছন 3 দিন 3 রাত আর যেন মানতা নাই তানার লগে লগে হত্যা করি লাইব এর লাগি হত্যা করলে কিন্তু দাজ্জালের ফেরত থেকে আমরা বাঁচি গেলাম গিয়া এর জন্য আল্লাহর বন্দেগা অন্য দিন ফুরাইমো 10টা আলামতের মধ্যে 2 নম্বর হইল গিয়া দাজ্জাল 3 নম্বর দাব্বাতুল্লাহ আর একজন 4 নম্বর তুলুউশ শামস
সূর্য পশ্চিম দিকে উঠিব তো লগি আলামতে কিয়ামত যার জন্য আল্লাহর বন্দেগার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দেখবা আলামতে কিয়ামত যেটা বড় খারাপ ইতার থেকে আমরা মাহরুম থাকতাম বাইরে কিয়ামতের দিন বড় কঠিন একদিন সামনে দিয়ে আসতে আছে এই দিনের মধ্যে আমরা দাজ্জালের ফেরত থেকে আমরা প্রত্যেক বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সদকা লইয়াও